গুড মর্নিং। 4-5 দিন আগে নখ দিয়ে লেগে দেখো চোখের অবস্থাটা কি হয়েছে। পুরো এখানটায় না মানে নখটা লেগে গিয়ে পুরো পাতলা ভাবে একেবারে এমন ভাবে সূক্ষ্মভাবে চিড়েছে, এই সাইডের এই জায়গাটা পুরো মুখটা খুলে গিয়ে এরকম হা হয়ে গেছে। এবার ফার্স্টে লাগার পর আমি বুঝতে পারিনি, এমনি বুঝতে পারছি যে ব্লাড বেরোচ্ছে বা কিছু। তারপরে যেই মা দেখেছে আমি হাতটা সরিয়েছি, পুরো গল 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 করে রক্ত ভেসে যাচ্ছে, রক্ত এত পরিমাণে ব্লিডিং হয়েছে আর মুখটা খুলে গেছে। তারপরে আমি আয়নায় যেই দেখেছি, দেখি চামড়াটা পুরো ফাঁকা হয়ে গিয়ে খুলে গেছে। এবার ওই দেখে তো আমার তো হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। এমনিতেই আমার ব্লাড ফ্লাড এগুলো দেখলে খুব ভয় করে, তার উপর আবার চোখের ওখানটাতে হয়েছে ওইভাবে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য চোখের এই মানে হোয়াইট পোর্শনটা বেঁচে গেছে ভেতরে। ওখানটাতে যদি নখটা লাগতো না, বোধহয় হসপিটালাইজ হয়ে গিয়ে এতক্ষণে বোধহয় চোখে বোধহয় ব্যান্ডেজ থাকতো, অপারেশন করতে হতো। তো যাই হোক, তারপরে মা সাথে সাথে কটনের মধ্যে একটু বিটারাইন ওই লিকুইড যেটা রয়েছে সেটা দিয়ে দিয়েছে, লোশনটা ওটা দিয়ে চেপে ধরেছি। কয়েক সেকেন্ডের মধ্যে ব্লাডটা মানে পড়াটা স্টপ হয়ে গেছিল। তারপরে টিটেনাস নিয়ে নিয়েছি। যা ব্যথা, বাপরে বাপ, 2-3 দিন ব্যথা ছিল। এরকম হাত এরকম করতে পারছি না, তার মধ্যে কুট্টুসটা রয়েছে। আমি যদি মানে কোনোভাবে ব্যথাতে আউ করি, কোথাও যদি আমার লেগে যায় বা কিছু হয়, ও সেই যে কান্না শুরু করে, মানে মায়ের কি হয়ে গেল। আর এখানটা জানো তো ড্রেসিং করে দিচ্ছে মা, কাকা, মানে যখন যে পারছে সে করে দিচ্ছে। মলম লাগাতে দেবে না, এই জায়গাটা ধরতে দেবে না, ভাবছে মায়ের কি হয়ে যাবে, এই হয়ে যাবে, মানে ওকে নিয়ে পড়েছে আরেক জেলায়। এক্ষেত্রে তো চোখটা নিয়ে এইরকম ভুগছি, আর তার উপরে আমার ছেলেটা আমাকে কিছু করে দিতে দেবে না। ওর মায়ের কি হয়ে যাবে, এত মা ভক্ত হনুমান হয়ে যাচ্ছে দিনকে দিন। আর তার উপরে কয়েকদিন ধরে ছেলেটা এত এক্সেসিভ হারে মানে ব্রেস্ট ফিড করছে বলার বাইরে। পুরো টানা 50 মিনিটস 1 ঘন্টা এরকম মানে খাচ্ছে, কিছুতেই ছাড়ানো যাবে না। সেই সময় সেই চিৎকার একেবারে মানে ঘুমা, তাও যে মানে ওটা খাওয়ার পরে যে একটু লম্বা টাইমের জন্য ঘুমাবে সেটাও নয়, আধা ঘন্টা পর আবার ওকে দিতে হবে, এরকম করছে। রাত্রির বেলায় শুতে দিচ্ছে না, সেই যাতা অবস্থা। 2 দিন ধরে প্রায় মানে রাত জাগায় এরকম, 3টে অবধি এরকম ঘুমাতে দিচ্ছে, 3টের পর থেকে এরকম করছে। কি যে অবস্থা। তো এই হচ্ছে। যাই হোক, আজকে মানে কালকে তো জন্মাষ্টমী, আমাদের এই বাড়িতে তো জন্মাষ্টমী পুজো হয় না, বাট কাকিদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়। আর আজকে তার প্রিপারেশন হবে, তো সব দেখাবো তোমাদেরকে। তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই, প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। মা আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, খেয়ে রেডি হয়ে তারপর কাকিদের বাড়িতে যাব। ব্রেকফাস্টে মা আজকে আমাকে বানিয়ে দিল একটু ডিম টোস্ট, আর সাথে দিয়েছে একটা গোলাপ জামুন। তো ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিই। কাকিদের বাড়ি সকালের দিকে যাওয়ার কথা ছিল, ওই ঈশা কুটুসের জন্য একটা মুকুট বানাচ্ছে, তো ওই মাপঝোপ কিছু নেবে হয়তো, বাট একদমই ইচ্ছা করলো না যেতে। তার মধ্যে ছেলেটা ওই আবার ওই যেটা বললাম আর কি ব্লগের শুরুতে, ওই শুরু করেছে। এখন মুখে বলছি না, ওই করে বলছি, বুঝতে পারছো তো, ওয়ার্ডটা শুনলে পরে এক্ষুনি আবার শুরু করে দেবে। দেখো চোখ টোকগুলো কি হয়ে রয়েছে, মানে তাকাতে পারছি না। বসে রয়েছি, যেখানে বসে রয়েছি সেখানেই বসে রয়েছে, মানে কেউ ধাক্কা মারলে পড়ে যাবো এরকম হচ্ছে। তো এই কারণে মাকে বললাম যে খেতে দিয়ে দাও, লাঞ্চটা করে নিই। করে কাকি যা যা আজকে প্রিপারেশনগুলো নেবে সেইগুলো ওই 2-3টের পর থেকে স্টার্ট করবে, কারণ সকালে দুপুরে রান্না বান্না থাকে, ঘর পরিষ্কার টরিষ্কার এসবের ব্যাপার রয়েছে। তো সেই হিসেবে ভাবছি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে কুট্টুসকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, তাহলে পরে ততক্ষণে কুট্টুসের ঘুমটাও হয়ে যাবে, 3টে-4টে করে ওই বাড়ি যাবো। যাই হোক, চলো লাঞ্চ করতে বসি। মা কি বানিয়েছে দেখাই একবার। আজকে সকাল থেকে কাকিদের ওখানেই যাব করে মা তাড়াহুড়া করে এই মানে সিম্পল একটা লাঞ্চ বানিয়েছে। এটা আলু ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা আর মাছ ভাজা। আমি খাই, ঝোলের মাছ ভালো লাগে না, তো আমার জন্য মাছ ভাজা, বাকিদের জন্য মাছের ঝোল রয়েছে। আর এপাশে রয়েছে মুসুরির ডাল। তো চলো লাঞ্চটা করে নিয়ে কুট্টুসটাকেও খাইয়ে দিই, তারপরে একটু কুট্টুসের সাথে সাথে মানে ওকে ঘুম পাড়িয়ে আমিও একটু ঘুমিয়ে নিই, নতো না মানে পারবো না বিকেলবেলাটা জেগে থাকতে। বড়দের থেকে বহুবারই শুনেছি যে একজন মেয়ে নাকি তখনই কমপ্লিট হয় যখন তার কোল আলো করে আসে একটা ছোট্ট বেবি। সত্যিই তাই। তবে এটাও বুঝেছি মাদারহুড যেমন সুন্দর ঠিক তেমনই কঠিন। ওই ছোট্ট প্রাণটাকে বড় করতে গিয়ে যে কত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, নিজের কত ইচ্ছে আনন্দ কত কিছুর সাথেই না কম্প্রোমাইজ করতে হয়। এই যেমন আমাকেই দেখো না, এবছর জন্মাষ্টমী নিয়ে কতই না প্ল্যান করেছিলাম সবাই মিলে, বাট কি হলো, প্ল্যান ওয়াইজ কিছু করা তো দূর কি বাত, একটু যে কাকিদের বাড়িতে যাব সেটাও করতে পারলাম না। এত কান্না পাচ্ছিল যে কি বলবো, না আছে চোখে ঘুম আর না আছে কোনো কাজ, তারপরেও চুপচাপ বিছানায় শুয়ে থাকতে হয়েছে, কারণ যাতে আমার ছেলেটার দুপুরের ঘুমটা যেন কমপ্লিট হয়। আর এটা করতে গিয়ে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে এলো। তবে মা আজ একটু বিকেল হতেই কাকিদের বাড়ি চলে গেছে, কারণ কি না হলে কাকির পক্ষে একা সব কাজ সামলানো না একটু চাপ হয়ে যাবে।
বাট জানো তো মা না আমার একটা বড় কাজ করে দিয়েছে, সেটা হলো মা বুদ্ধি করে কাজের ফাঁকে ফাঁকে ওরা সবাই মিলে যা যা প্রিপারেশন নিয়েছিল সেগুলোর কিছু ভিডিও ক্লিপ শুট করে নিয়েছিল, আর সেই কারণে এখন ভয়েস ওভারের থ্রু আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারছি। ওইটুকু সময়ের মধ্যেই মা আর কাকি দুজনে মিলে মালপোয়া তালের বড়া রেডি করে কাজটা অনেকটাই এগিয়ে ফেলেছে। যাই হোক, এত কিছু মন খারাপের মধ্যেও আমার মন ভালো করার জিনিসও চলে এসেছে, আর সেটা হলো খাওয়ার। খেতে আমি বড্ড ভালোবাসি, অনেকবারই বলেছি তোমাদের যদিও। তো সন্ধে হতেই ভাই বললো পিৎজা অর্ডার করছি, আর কিছুক্ষণের মধ্যেই দেখো পিৎজাও চলে এলো। মাও ততক্ষণে ঘরে চলে এসেছে, তো সবাই মিলে আমরা পিৎজা খেলাম। আর আজ ভাইয়ের ফ্রেন্ড বিকিও এসেছে, তো আমার এই ধানি লঙ্কা মানে আমার পুত্রটি ওর বিকি মামুর সাথে দেখো খুনসুটি করতে ব্যস্ত। বাড়িতে লোকজন এলে ও যে কি ভীষণ খুশি হয় বলার বাইরে। কত প্ল্যান করে রেখেছিলাম, এটা করব ওটা করব, তো ফাইনালি কাকিদের বাড়িতে তো যাওয়া হলো না। মানে একটু গিয়ে এটা সেটা করব হাতে হাতে, সেটাই ভেবেছিলাম, সেটা তো আর হলো না। তো মুডটাও প্রচণ্ড খারাপ হয়ে গেছিল, আর যেতে ইচ্ছা করছিল না। মা তো এসে গেছে, রান্না বান্না যেহেতু রাতে করতে হবে, তো রান্না করছে, একটু বাদে আবার যাবে, তখন হয়তো আমি মায়ের সাথে যাব, বারবার করে যেতে বলছে। আর এখন আমি যাই একটু গোপাল ঠাকুরের জন্য কিছু গিফটস নেওয়ার ইচ্ছা আছে, তো সেটা গিয়ে নিয়ে আসি। আর দিনের তো শেষ হয়েই গেল, একেবারে গোটা দিনটা এরকমভাবেই কেটে গেছে। এখন প্রায় বাজে 8টা সাড়ে 8টার মতন বাজে, আর এদিকে টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। তবে আজকে এখনই বেরোতে হবে, কারণ কি কালকে যেহেতু পুজো রয়েছে, জামা কাপড়ের দোকান বন্ধ থাকবে কি না, কীরকম ভিড় থাকবে, তো সেই কারণে আজকেই কাজটা সেরে নিই। ভাইয়ের সাথেই যাচ্ছি, একটু নিয়ে ডাইরেক্ট হয়তো আমি ওখান থেকে কাকিদের বাড়ি চলে যেতে পারি, না তো মায়ের সাথে ঘরে এসে একসাথে যাব। তো চলো আগে কেনাকাটাটা করে আসি, তারপরে দেখাচ্ছি কি কিনলাম। ওরে বাবা, কি মিথ্যি করে শুয়ে রয়েছে, এর থেকে ভালো ছেলে আর দুটো হতে পারে? এটা কার টেডি? ওরে বাবা, ওইখানে হচ্ছে ওই একটা টেডি বিয়ার রয়েছে, ওটাকে জড়িয়ে মাথায় শোয় এরকম ভাবে, তাই না? ওরকম করছো? এটা কার টেডি একটু দেখিয়ে দাও, কার টেডি? আমার টেডি? ওরে বাবালে, একটু এদিকে তাকা, ভাল লাগছে? মজা হচ্ছে তো না? একটু টেডিটাকে জড়িয়ে ধরো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, সব কাজ প্রায় হয়ে গেছে, শেষ সময় আমি এসছি, একটা কিছুতেও হাত দিতে পারিনি। তিলের নাড়ু হচ্ছে এখন। বৃষ্টিটা বেশ ভালোই জোরে পড়ছিল, তো সেই কারণে আর দোকানে যেতে পারলাম না। মা আর আমি আবার চলে এসেছি কাকিদের বাড়িতে, আর এখন এখানে দুষ্টু দুষ্টু হচ্ছে। এই ও বলছে, নে নে কেমন নাচ করছিলিস? যা 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 যা, বলতে হতো তো কুটুসি। দেখ দিদিয়া কি করছে, দেখ সবাই গান শুনছি, আর তিলের নাড়ুটা বড্ড প্রবলেম করে দিচ্ছে, বারবার করে জাল দিতে হচ্ছে, পাকে প্রবলেম হয়ে যায়। তিলের নাড়ুতে খুব সমস্যা। গোপাল সাজবে তো কালকে? হ্যাঁ, তিলক পড়বে, তিলক কাটবে না? তিলক কাটবে না? গোপাল সাজবে তো? গোপালও সাজবি না? গোপু সোনার পুজো হচ্ছে এখন, কালকে ভালো করে পুজো হবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, প্রসাদ দেবে, পুজোটা করে নি। পুজো করবে না? পুজো না করে তোমাকে প্রসাদ দেবে? এই যে তখন থেকে দাঁড়িয়ে আছে প্রসাদ খাবে বলে। গোপু সোনার জন্য কি সুন্দর সুন্দর প্যান্ট এনেছে, ছোট্ট ছোট্ট হাফ প্যান্ট, কালকে পরবে মনে হয়। পরিয়েছে আজকে? দাঁড়াও, গোপু সোনা খা, তারপরে খাবে। হ্যাঁ, বাবা কিম্মি খাবে, কিম্মি। পুজো করিস না আর প্রসাদ খাওয়ার জন্য লাফাচ্ছিস? ওরে বাবা, খুব খুশি না? ওরে বাবা, দেখি মুখটা, দেখি আনন্দ আনন্দ। ওরে বাবা,
দেখো প্রসাদ পেয়ে গেছে, দেখো প্রসাদ খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। কিম্মি যদি হয় না কিম্মি তখন দেবো তোমাকে আমি। হ্যাঁ দাঁড়াও, ওই দা ও নিতে এসছে আবার, একটা নিয়েছো আর না। এই যে বাবা, এটা আমার প্রসাদ, ওটা তোমার প্রসাদ, খাও। সাবু ভিজিয়ে দিলাম, কালকে সকালবেলা সাবু মাখা বানাবো। আর এই যে বাবা নারকেলও নিয়ে চলে এসেছে, শুধু একটু কলা লাগবে আর সন্দেশ মাখা, ওটা সকালে কালকে এনে দেবে, তাহলে সাবু মাখাটা বানাবো। আর এইদিকে দেখো আমাদের ঠাকুমা বাড়ির গাছের বাতাবি লেবু, আমার প্রেগনেন্সির সময় গোটা টাইমটা আমি শুধু এই লেবু খেয়ে গেছি, ভীষণ। হ্যাঁ, এক বস্তা করে আনতো, একদম মিষ্টি, একদম নুনের দেওয়ারও প্রয়োজন পড়ে না। তো ভালো সময়ই আনা হয়েছে লেবুগুলো, এটা থেকে একটা লেবু কালকে পুজোতে দেওয়া হবে। কালকে তো পুজো, তো সেই কারণে কাকি উপোস করবে বলেছিল, পুরোপুরি সকাল থেকে মানে রাত অব্দি উপোস করবে বলেছিল। এবার সবাই আমরা বকাঝকা দিয়ে বললাম যে কোনো দরকার নেই, একটু খাওয়ার খেয়ে মানে ওই ফল প্রসাদ এইসবগুলো খেয়ে পুজো করো, মানে সকালে যেই ঠাকুরকে পুজো দেওয়া সেটা দিয়ে টিয়ে তারপরে অল্প ওই ফল প্রসাদ বা নিরামিষ কিছু খেয়ে নেওয়ার জন্য। এই কারণেই সাবুটা ভিজিয়ে দিলাম, সকালবেলা আমরা সাবু মাখা দিই সবাই মিলে একটু অল্প অল্প করে ব্রেকফাস্ট করে নেব। যাই হোক, আর আজকে আমি ডিনারটা একদমই করতে পারবো না। মা আজকে বানিয়েছে ডিমের ঝোল আর ভাত। ওই সন্ধ্যেবেলায় পিৎজা খেয়েছি না, অনেকটাই পিৎজা খেয়ে নিয়েছি। কাকু আবার সেই ওই প্যাটিস বিস্কিট গুলো হয় না, সেইগুলো দিল। তারপরে কাকি ওই ছোলা যেটা বানায় আলু ফালু দিয়ে ওইগুলো বানিয়েছিল নিরামিষ, তো ওটা খেলাম। খাওয়ার পরে এখন আর একদম পেটে জায়গা নেই, মাও মনে হয় খাবে না, শুধু কুট্টুসকে একটু খাইয়ে দিয়ে, নাহলে পরে যদি খালি পেট নিয়ে এসে হয় তাহলে আজকে আমাকে একদম শেষ করে দেবে। এনিওয়ে চলো, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। কালকে একটা ফ্রেশ নতুন ব্লগ নিয়ে হাজির হব, সমস্ত কিছু কভার করার চেষ্টা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি কালকের দিনটা একটা সুন্দর দিন হবে। তো চলো, এখনের জন্য আপাতত গুড নাইট, কাল দেখা হবে, টাটা।